নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অত্যন্ত জরুরি কিছু টিপস, যেটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই কিন্তু খুব সুবিধে হবে বাড়ির কাজকর্ম করতে। যেরকম দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি খুবই একটি সাধারণ টিপস, যেটি কিন্তু তোমরা হয়তো কখনো ইউজ করোনি। দেখো, আমাদের মহিলাদের প্রত্যেকেরই কিন্তু বাড়িতে ছোটোখাটো সেলাই করতে প্রয়োজন পড়ে, আর সেলাই করার সময় কিন্তু সূচে সুতো ভরাটা কিন্তু খুবই একটা কষ্টকর ব্যাপার হয়ে পড়ে, আর যারা বয়স্ক তাদের জন্য তো আরও বেশি। তো সেই জন্য তোমরা কি করতে পারো, সূচে যখনই সুতো ভরবে তখনই সুতোর মধ্যে এরকমভাবে কোলগেট আমি এখানে নিয়েছি, তোমরা যেই পেস্টটি তোমরা ব্যবহার করো সেই পেস্ট নিয়ে সুতোর মাথাটার মধ্যে আগাটার মধ্যে লাগিয়ে নেবে। তাতে কি হবে, সুতোটার যে মাথাটা আছে সেটা একদম শক্ত হয়ে যাবে, চট করে সুয়ের মধ্যে ভরে নিতে পারবে, তাতে কোনো সময়ের কোনো প্রয়োজন পড়বে না। চট করে তোমরা এই কাজটা করতে পারবে। সূচে সুতো ভরতে যেরকম 10 মিনিট 20 মিনিট সময় মানুষের লেগে যায়, কিন্তু তোমরা যদি এই ছোটো টিপসটি ফলো করো তাহলে কিন্তু দেখবে নিমিষের মধ্যে, সেকেন্ডের মধ্যেই তোমরা কিন্তু সুয়ের মধ্যে সুতো ভরিয়ে ফেলতে পারছো। আশা করছি এই টিপসটি তোমাদের ভীষণই কাজে আসবে এবং ভালো লেগেছে। কম বয়স্ক হোক আর বেশি বয়স্ক হোক, টিপসগুলো কিন্তু প্রত্যেকের জন্যই খুবই জরুরি হয়ে পড়বে। তাহলে চলো আরেকটি টিপস দেখাই, যেটা তো আমাদের মহিলাদের জন্য বাড়িতে খুবই প্রয়োজনীয়। কারণ আমাদের প্রত্যেক মহিলাদের বাড়িতেই কিন্তু প্রত্যেকের বাড়িতে যারা মহিলারা রান্নাবান্না করেন তাদের বাড়িতে কিন্তু এই গ্রেটার একটা থাকবেই। সেটা গ্রেটারটা অনেক ধরনেরই হতে পারে, কিন্তু এই গ্রেটার কি হয়, ইউজ করতে করতে কিন্তু গ্রেটারের ধারটা একদম চলে যায়। আর যখন গ্রেটারের ধার চলে যায় তখন কিন্তু সেই টমেটোই হোক বা পেঁয়াজই হোক, আমরা অনেক কিছুই এই গ্রেটার দিয়ে গ্রেট করে থাকি, তখন কিন্তু খুব অসুবিধায় পড়তে হয়। কারণ যেটা ধার চলে যায় তখন কিন্তু আমাদের আবার নতুন গ্রেটার কিনে আনতে হয়। তো দেখো, ধার কি করে তোমরা ফিরিয়ে আনবে, গ্রেটার নিয়ে এরকমভাবে আমি এখানে পুতো নিয়েছি, যেটাকে শিল নোড়াও বলে। তো এরকমভাবে শিল নোড়া নিয়ে এরকমভাবে যদি তোমরা ধার করে নাও, তাহলে পরে দেখবে তোমাদের যে গ্রেটারের যে ধারটা একদম নতুনের মতন হয়ে গেছে, আর পুরনো গ্রেটার ফেলে না দিয়ে নতুন গ্রেটার আনতে হবে না। তোমরা পুরনো গ্রেটারকে ফেলে না দিয়ে এরকমভাবে ঘরের কিন্তু অনায়াসে ধার করে নিতে পারো। আমার কাছে পাটার পুতো রয়েছে, শিলনোড়া রয়েছে, তাই আমি এভাবে করলাম। তোমাদের কাছে যদি কোনো পাথরের টুকরো থাকে তা দিয়ে করলেও কিন্তু যে গ্রেটারের ধারটা সেটা কিন্তু ফিরে আসবে। এবার দেখো আরেকটা টিপস দেখাই, যেটা হলো আমি এখানে ওষুধের বোতল নিয়েছি। এরকম ছোটোখাটো কাফ সিরাপ বলো বা এরকম লিকুইড ওষুধের বোতল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সেটা বড়দের হোক বা ছোটদের হোক, এরকম ওষুধের বোতল কিন্তু আমাদের বাড়িতে থাকবেই। আর এই ওষুধের বোতলগুলো কি হয়, ওষুধের বোতলগুলো যখন আমরা ওষুধ খাই তখন কিন্তু সাইড দিয়ে ওষুধগুলো পড়ে যায়, আর যখন পড়ে যায় তখন কিন্তু এই ওষুধের গায়ে যে কাগজটা লাগানো থাকে এর মধ্যে কিন্তু এক্সপায়ারি ডেট দেওয়া থাকে, দাম দেওয়া থাকে, অনেক কিছু দরকারি ইনফরমেশন দেওয়া থাকে, যেটা কিন্তু ওষুধগুলো গায়ে পড়ার জন্য, মানে বোতলের গায়ে লেগে থাকার জন্য কিন্তু জিনিসটা পরে আর বোঝা যায় না, দেখা যায় না, এক্সপায়ারি ডেটটা কিন্তু আর আমরা বুঝতে পারি না। তো সেই জন্য তোমরা কি করবে, ওষুধের বোতল আনার সাথে সাথেই আগে প্রথমে যেখানে এক্সপায়ারি ডেটটা দেওয়া থাকে সেখানে তোমরা এরকমভাবে মার্ক করে নিয়ে তারপর একটা সেলুটেপ নিতে হবে। সেলুটেপের সাহায্যে কিন্তু তোমরা দেখবে ওষুধ যদি তোমরা কতখানি পর্যন্ত এক্সপায়ার হয়ে আছে বা এক্সপায়ারি ডেট দেওয়া আছে সেটা কিন্তু আর নষ্ট হবে না। এরকমভাবে মার্ক করে দিয়ে এরকম সেলুটেপ একটু কেটে সেই জায়গাটার মধ্যে লাগিয়ে দিতে পারো। তাহলে পরে কি হবে, ওষুধের বোতলের গায়ে যদি ওষুধ পড়েও যায় তাহলে পরে কিন্তু সেই জায়গাটা আর নষ্ট হবে না, এক্সপায়ারি ডেট দেখতেও তোমাদের কিন্তু অসুবিধে হবে না। আশা করছি এই ছোটোখাটো টিপস তোমাদের ভীষণই কাজে আসবে। এরকমভাবে তোমরা ছোটো ছোটো টিপস কিন্তু ফলো করতেই পারো, অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি টিপস। আজকাল আমাদের বাড়িতে অনেকেই কিন্তু চাকু ব্যবহার করে, মানে চপার বোর্ড, কিন্তু যারা পুরনো মানুষরা আছেন বা যারা বয়স্ক মানুষেরা আছেন তারা কিন্তু বটির ব্যবহারই বেশি করে। তো বটিতে কি হয়, অনেক সময় কিন্তু প্রায় বেশিরভাগ সময় ধার চলে যায়, বটি নোংরা হয়ে যায়, জং পড়ে যায়। তো বটিকে পরিষ্কার এবং ধার বাড়িতেই যাতে করে নাও, সেটার জন্য তোমাদেরকে আমি একটা সুন্দর একটা টিপস বলছি। দেখো, আমাদের প্রত্যেকের বাড়িতে তো ছাঁকনি থাকেই, সেই ছাঁকনি নিয়ে তোমরা যদি বটিকে এরকমভাবে ধার করে নিতে পারো তাহলে পরে কিন্তু আর দোকানেও যেতে হবে না, আর পয়সাও খরচ করতে হবে না। এরকমভাবে ছাঁকনির পেছন দিকটা দিয়ে ঠিক আমি যেভাবে করে দেখাচ্ছি সেরকমভাবে কিন্তু তোমরা বটি অনায়াসে বাড়িতে ধার করে নিতে পারবে, বটিটাও পরিষ্কার হয়ে যাবে
বটির ধার কিন্তু একদম আবার নতুনের মতন হয়ে যাবে। তো এই বটিকে নিয়ে আমার আর দোকানেও যেতে হবে না, কিছুই করতে হবে না। আমি তোমাদেরকে কেটেও পর্যন্ত দেখাবো যে কতটা ধার হয়েছে আমার এই বটি। তো আশা করছি তোমাদের এই আজকের সমস্ত টিপসগুলো ভীষণই কাজে আসবে এবং খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই চ্যানেলকে লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে দেবে, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাও। নতুন বন্ধুরা পাশে থাকার জন্য অনুরোধ করব, আর পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছো অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, লাইক বাটন কিন্তু প্রেস করতে ভুলে যাবে না। আর কে কোনখান থেকে তোমরা আমার এই ভিডিও দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার ভীষণই ভালো লাগবে। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।